ম্যারাডোনার মৃত্যুর পর কোন কোন মুসলিম ভাই বোনকে দেখেছি ফেসবুকে লিখেছেন ওপারে ভালো থেকো। এ ব্যাপারে ইসলাম কি বলে? একটা হিন্দু মেয়ে আমাকে ভাইয়ের মতোই মনে করে, সে আমাকে তাদের ভাই ফোঁটা এবং রাখি বন্ধন অনুষ্ঠানে দাওয়াত দিয়ে যেতে পারবো? কসমের কাফফারা 10 জন মিসকিনকে খাওয়াতে হয়, যদি না খাইয়ে আমি টাকা দিয়ে দেই হবে? দায়ুস কাকে বলে, তার শাস্তি কি? হকপন্থী দল কোনটি? সবাই তো নিজেকে হকপন্থী দল মনে করে, হ্যাঁ, চিনবো কিভাবে? মায়ের পক্ষ নিয়ে বাবার সাথে রাগ করা যাবে? প্রবাসে হিন্দুদের সাথে এক মেসে খাবার দাবার গ্রহণ করা যাবে? ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। ম্যারাডোনার মৃত্যুর পর কোন কোন মুসলিম ভাই বোনকে দেখেছি ফেসবুকে লিখেছেন ওপারে ভালো থেকো। এ ব্যাপারে ইসলাম কি বলে? কোন পারে ভালো থাকতো? এই যে আবেগে লিখলেন আপনারা ম্যারাডোনার ওই পারে ভালো থাকো, ওই পারে ভালো থাকার কোনো কাম করছে? ইমানটাই তো নাই, মদ খাইতে খাইতে মারা গেছে। আরে ম্যারাডোনা ক্রিকেট ফুটবল খেলা একজন ভালো খেলোয়াড়, তার প্রতি আপনার খেলার কারণে সাপোর্ট থাকবে, কিন্তু আপনি ইমানের বিষয়টা দেখবেন না। বেশি মদ খাইয়া মরে গেছে, এবং কালকে খবরও আমি দেখলাম যে মদের ব্যাপারে নাকি সে আপোষহীন ছিল, অসুস্থ হইয়াও মদ খাইত। এই লোক ওই পারে ভালো থাকবে? ভালো থাকা এত সোজা? কি লিখছেন এগুলো আপনারা ফেসবুকে, মুসলমানের সন্তানেরা? ইমান যার নাই ওই পারে তার ভালো থাকার কোনো সুযোগ নেই, তা আপনি তার জন্য দোয়া করছেন? হ্যাঁ, আবেগ উজাড় করো, ওই পারে ভালো থেকো। এই জন্য এই জাতীয় আবেগী কথাবার্তা লিখা যাবে না। ইমান যার নাই, মৃত্যুর পরবর্তী জীবন তার ভালো নয়, সুতরাং তার ব্যাপারে আপনারও বিশ্বাস থাকতে হবে বেঈমান ওপারে ভালো থাকে না। তাই যারা এখনো বেঈমান আছে, ইমানহীন আছে, তাদেরকে আমরা অনুরোধ করতে চাই, আপনারা ইমান আনুন, ইমান এনে মৃত্যুবরণ করুন, তাহলে ওই পারে ভালো থাকা যাবে। একটা হিন্দু মেয়ে আমাকে ভাইয়ের মতোই মনে করে, সে আমাকে তাদের ভাই ফোঁটা এবং রাখি বন্ধন অনুষ্ঠানে দাওয়াত দিয়ে যেতে পারবো? পারবেন না রে ভাই। আর একটা হিন্দু মেয়ে আপনার ভাইয়ের মতো মনে করলো, কিন্তু আপনি ভাই নয়, এটা হলো 1 নম্বর মাসালা। তাই তার সাথে আপনার পর্দা করতে হবে। 2 নম্বর হলো হিন্দুদের এটা ধর্মীয় অনুষ্ঠান, ভাই ফোঁটা এবং তাদের রাখি বন্ধন, এগুলো তারা মনে করে যে এই রাখি বন্ধন দিলে, ভাই ফোঁটা দিলে তার ভাই নিরাপদে থাকবে, ভালো থাকবে, তাদের ভাই ক্ষতি থেকে বাঁচবে। এগুলো ধর্মীয় বিশ্বাস থেকে করছে। সুতরাং তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে আরেকজন মুসলমান তো একাত্ম হতে পারে না। লাকুম দীনুকুম ওলিয়া দিন, তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এই জন্য আমি আমার হাওড়া ভারত থেকে যে ভাই জানতে চেয়েছেন তাকে বলবো যে আপনি ভাই ফোঁটা এবং এই রাখি বন্ধন অনুষ্ঠানে যাবেন না। আর ওই মেয়েটার সাথে পর্দা করুন, সে কিন্তু আপনার বোন নয়, যদিও বোনের মতো ভাইয়ের মতো মনে করে। পর্দা করেন। তাকে যদি আপনি দিনের দাওয়াত দিতে চান তাহলে বই পুস্তক দেন, হ্যাঁ, কারো মাধ্যমে এটা পাঠান, অন্য কোনো মুসলিম মেয়ের মাধ্যমে করতে পারেন কিনা দাওয়াতি কাজ, সেটা করুন, কিন্তু পর্দা যেন আপনার ঘাটতি না হয়, সতর্ক থাকতে হবে। কসমের কাফফারা 10 জন মিসকিনকে খাওয়াতে হয়, যদি না খাইয়ে আমি টাকা দিয়ে দেই হবে? খাওয়ানোটা ভালো। যদি আপনি মিসকিন না পান, খাওয়ানোর পরিবেশ না থাকে, তাহলে আপনি 10 জন মিসকিনকে অথবা একজন মিসকিনকে 10 জন মিসকিনের এক বেলার খাবারের যে টাকা হবে ওই টাকাটা আপনি দিয়ে দেবেন। একজনকেও দিতে পারেন, 10 জনকেও ভাগ করে দিতে পারেন। দায়ুস কাকে বলে, তার শাস্তি কি? দায়ুস হলো ওই পুরুষ যে পুরুষের লাইফে আশকারা পেয়ে তার অধীনস্থরা কবিরা গুনাহ করে। ওই বাবা দায়ুস যার মেয়েটা বেপর্দায় চলে, বাবা তাকে পর্দায় রাখে না। ওই স্বামী দায়ুস যার স্ত্রী বেপর্দায় চলে। ওই বড় ভাই দায়ুস যার ছোট বোনটা ভাইয়ের আশকারা পেয়ে বেপর্দায় চলে। এই জাতীয় দায়ুসের শাস্তি হলো দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূলুল্লাহ বলছেন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। তাই সাবধান। হকপন্থী দল কোনটি? সবাই তো নিজেকে হকপন্থী দল মনে করে, হ্যাঁ, চিনবো কিভাবে? হ্যাঁ, সবাই নিজকে হক মনে করে, এটা কোরআনের বক্তব্যও বটে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকে নিজের কাছে নিজের কর্মকে সে ভালো মনে করে, খুশি, নিজের কাজে নিজে খুশি। এখন সবাই বলবে হক, মাইজবান্ডার হক, দেওয়ানবাগ বলে কি বলেন হক, 8 রশি, তারা বলে এত রশি রেখা যদি না হক হইব কেডা? আমরাও হক। শিয়া হক, মুতাজিলা হক, কাদরিয়া হক, জাবরিয়া হক, কাদিয়ানি ওরা বলেন কি আমরা তো নিয়মিত কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হক, আমরাও হক, সবাই বলে হক। হক চেনার জন্য আলামত হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলের বক্তব্য, আমি এবং আমার সাহাবারা যে মত যে পথের উপরে প্রতিষ্ঠিত। এই জন্য হকপন্থী দল চিনতে চান, কোরআন হাদিস পড়ুন, তার আলোকে যাচাই করুন। যারা পীর সাহেবের কথাকে প্রাধান্য দেয়, বুজুর্গের কথাকে প্রাধান্য দেয়,
শায়েকের কথাকে প্রাধান্য দেয় তারা হকপন্থী নয়, যারা আল্লাহ এবং রাসূলের কথাকে প্রাধান্য দেয় তারাই হকপন্থী। এখন আমরা কেউ বুজুর্গের দিকে ডাকি, কেউ পীরের দিকে ডাকি, কেউ শায়েকের দিকে ডাকি, আবার কিছু লোক আছে আল্লাহর কোরআনের দিকে ডাকে, রাসূলের হাদিসের দিকে ডাকে। তারা শায়ক পূজা করে না। এখন তো একদল নাম দিছে ওরা সহি, কিন্তু শায়ক পূজা করছে। শায়ক যদি প্রস্রাব খাওয়া হারাম এটার উল্টা ঘোষণা দেয়, কিছু অন্ধ মুরিদ ওটাকেও বলবে যে প্রস্রাব খাওয়া হারাম, এটা আগে শুনছি, এখন এটা ঠিক, উল্টাটাই ঠিক। অন্ধ হয়ে গেছে, অন্ধ তাকলিদ। তারা কেউ তাকলিদ করে না, আমি দেখি অন্ধ তাকলিদ করতেছে। তাদের শায়েখের আমরা কিছু ভুল ভিডিওর মাধ্যমে ধরিয়ে দিয়েছি, তারপরেও তারা ওই ভুলটাকেও ভুল বলছে না। ওরা বলে ওরা নাকি তাকলিদ করে না। আমি দেখতেছি ওদের মতো ঘোড়া তাকলিদওয়ালা মকাল্লিদ আর নাই বর্তমানে। এরপরে আর আকাবির আর বুজুর্গ পন্থিত লোকের অভাবই নেই। আকাবির দেখায়, আল্লাহ এবং রাসূলের কথা যত না বলে আকাবিরের কথা সবচেয়ে বেশি বলে। না, মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাই, উনার বই আমরা পড়ি, উনার প্রচারণা আমরা চালাই না। আমাদের মাহফিলগুলোতে আমরা কোনোদিন বলিনি যে উনি এমন উনি এমন, তাকে নিয়ে গল্প গুজব আমরা মুখে শোনেন না। আমরা আকাবের পূজা করি না, শায়েখ পূজা করি না। মাওলানা মওদুদীর কোনো কথা ভুল যখন প্রমাণিত হয়, উনি তো মানুষ, আমরা সেটা নেই না। হ্যাঁ, ভুল হতে পারে মানুষ হিসাবে, কিন্তু এরপর আমাদের দোষ দেয়। তো হকপন্থী কারা? কোরআন হাদিস যারা দেখায়, যারা মেনে চলে। এরপরে যদি আপনারা না চিনেন, তাহলে আর চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরে না চিনলে আর করবোটা কি বলেন? আর হকপন্থী হওয়ার কারণে তো জুলুম অত্যাচার। মাওলানা মামুনুল হক সাহেব, ওনার উপর আজকে জুলুম অত্যাচার কেন? কিন্তু হক কথা বলা শুরু করছেন। যখনই হক কথা বলা শুরু করলেন, তখন ওনার উপরও কত রকমের দোষ, ওনার পরিবারের উপরে মিথ্যা অভিযোগ। হ্যাঁ, ওনার বাবারে এখন রাজাকার বলতেছে, ওনার শ্বশুরকে দোষ দিচ্ছে, বউকে দোষ দিচ্ছে, অ্যারেস্ট করার পরিকল্পনা করছে, পায়তারা করতেছে, কারণ হক কথা বলতেছে। আর উনি যদি কালকে চুপ হয়ে যায়, দেখবেন যে পরশুদিন থেকে ওনার আবার হালুয়া রুটি খাওয়াবে। তো ঠিক আমরা যারা হকের উপরে আছি, আলহামদুলিল্লাহ, আমাদের উপর জুলুম চলছে 1-2 বছর ধরে, যোগের উপর যোগ, কিন্তু আমরা হকের উপরে টিকে আছি। আমরা চুপ থাকি না, আমরা হক কথা বলে যাই, জেলে যাই, আবার বের হয়ে আবার হক কথা বলি, জেলের ভিতরেও বলি। ফাঁসি দে, আমরা ওই ফাঁসি দেয়া যে নেতা আমরা দেখি, তার পরিবারকে আমরা গিয়ে বলি অটল অবিচল থেকো থেকো। যিনি ফাঁসির রশিতে ঝোলেন, তিনিও বলে যান যে আমি হকের উপরে আছি, তাই আমি শহীদ হচ্ছি, তোমরা এই পথেই থেকো। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে কোনো প্রলোভনে কাজ করা যায় না, আমাদেরকে ভয় দেখায়ও লাভ হয় না, আমরা হাসতে হাসতে সব বরণ করে নিই। এরপরও কারা হক তা যদি না চিনেন, তাহলে আপনাদেরকে নিয়ে আমরা কি করতে পারি? দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সকলকে হক চিনানোর তৌফিক দান করুক। আমিন কি কোরআনের আয়াত? না ভাই, আমিন কোরআনের আয়াত নয়, এটা হাদিসের শব্দ। ওয়ালা দাল্লিন বলার পরে আমিন বলতে হবে। এই আমিন শব্দটি কোরআনে এটা আয়াত হিসাবে আসে নাই। মায়ের পক্ষ নিয়ে বাবার সাথে রাগ করা যাবে? না, মোটেও না, মোটেও না। মা বাবা দুইজন আপনার কাছে সমান, সাবধান, কারো পক্ষ নেওয়া যাবে না। মা বাবা যখন কোনো বিষয়ে মনোমালিন্য করে, আপনার দায়িত্ব হলো মাঝখানে থেকে যদি পারেন দুই পক্ষ ম্যানেজ করা, কিন্তু কারো পক্ষ নেওয়া যাবে না। হাদিসে আছে মায়ের পায়ের নিচে জান্নাত, আরেক হাদিসে আছে বাবা জান্নাতের মধ্যম দরজা। এই জন্য আপনি কারো পক্ষ নেবেন না। বাবার বদদোয়া কাজে লাগে, মায়ের বদদোয়া কাজে লাগে, তাই কারো বদদোয়া নেওয়া যাবে না। তবে হ্যাঁ, সত্যের পক্ষ নিতে হবে। বাবা যদি অন্যায় করে, আপনি আদবের সাথে বাবাকে বুঝাতে হবে, বাবা এই কাজটা মনে হয় ঠিক না। তবে যদি বলতে গেলে মনে করেন যে বাবা রেগে যাবে, বদদোয়া দেবে, তাহলে আপনি অন্য কাউকে দিয়ে বলাবেন। সব জায়গায় মাতাব্বরি চলে না, তার মাঝে একটা হলো মা বাবা, আর একটা হলো ওস্তাদ। ওস্তাদের সাথে মা বাবার সাথে মাতাব্বরি করা যাবে না। তাই আপনি সেখানে আমি বেশি বুঝি এ ভাব না দেখাইয়া সরে পড়েন, কেটে পড়েন, অন্যকে কাজে লাগান। আর যদি মনে করেন যে কেউ কথা বলার মতো নাই, বলতে হবে মা মাজলুম চরমভাবে, তাহলে আপনি আদবের সাথে বলতে হবে বাবাকে, খুব আদবের সাথে, যেন কোনো রকমে তার মনে কষ্ট না যায়। প্রবাসে হিন্দুদের সাথে এক মেসে খাবার দাবার গ্রহণ করা যাবে? হ্যাঁ, যাবে। হিন্দুদের সাথে একসাথে খাওয়া যাবে, বসা যাবে, উঠা বসা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে পাক শাকটা সে না করুক, আপনারা করেন, কারণ সে তো পবিত্রতা জানে না, উজু করতে জানে না, গোসল করতে জানে না, প্রস্রাব ইস্তেঞ্জা করে ঢিলা কুলুটো ভালো করে করতে জানে না। এই জন্য তাকে দিয়ে পাক শাকটা না করাইয়া পাক শাকটা নিজেরা করবেন, তবে একসাথে খাইতে পারবেন। হালাল খাবার গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের